নিঃশব্দ ঘুঙুর, কলমে অঙ্কিতা পাল। নিতিন যখন ছোট ছিল, ওর পায়ের নপুর আর বৃষ্টির শব্দ যেন মিলেমিশে এক হয়ে যেত। পাড়ার সবাই বলতো নিতিনের স্বপ্ন ছিল ও বড় হয়ে মঞ্চ কাঁপাবে, একদিন নিজের একটা নাচের স্কুল খুলবে, যেখানে অভাবী ঘরের প্রতিভাবান ছেলে মেয়েরা বিনা পয়সায় নাচ শিখবে। যাদের স্বপ্নটাও পূর্ণ পাবে নিতিনের নাচের স্কুলে। কিন্তু সময় যত গড়ালো, নিতিনের সেই স্বপ্নের চারধারে দেয়াল উঠতে শুরু করলো। নিতিন যখন কলেজে উঠলো, ওর বাবা একদিন ওকে ঘরে ডেকে বললেন, দেখ মা, অনেক তো নাচলি, এবার সব শখ ছাড়। পাড়ার লোক নানা কথা বলছে, মেয়েরা নাকি বড় হলেও ভাবে সবার সামনে হাত পা ছুড়ে নাচানাচি করলে বাড়ির সম্মান থাকে না। নিতিন অবাক হয়ে তাকিয়েছিল। যে পা বাবা মায়ের আশীর্বাদ নিয়ে প্রথম তাল দিয়েছিল, সেই পা আজ সমাজের সম্মান রক্ষা করতে গিয়ে থমকে যাবে। নিতিন বোঝানোর চেষ্টা করেছিল, বলেছিল, বাবা, নাচও তো একটা শিল্প, এটা তো সাধনা। কিন্তু ওর মা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে শিল্পীদের পেট ভরে না মিতিন, লোক লজ্জাটাই আসে। ধীরে ধীরে মিতিনের ঘুঙুরগুলো আলমারির এক কোণে নীল কাপড়ে মোড়া হয়ে পড়ে রইল। ওর নাচের ক্লাসে যাওয়ার বদলে শুরু হলো বিকেলের রান্নার টিউশনি আর বিসিএস এর কোচিং। সমাজের চোখে যেটা উজ্জ্বল ভবিষ্যৎ, মিতিনের চোখে সেটা ছিল এক ধূসর মরুভূমি। একদিন ওর বিয়ে হয়ে গেল এক সচ্ছল পরিবারে। সবাই বলল, ছোট্ট ভাগ্যবতী মেয়ে, এত ভালো ঘর পেয়েছে। কিন্তু কেউ জানল না নিতিন বিয়ের ট্রাঙ্কে নিজের নতুন জোড়া নেয়নি। ওটা বাপের বাড়ির সেই অন্ধকার চিলেকোঠাতেই ফেলে এসেছে। 3 বছর পরের কথা। নিতিন এখন এক সন্তানের মা, সংসারী নারী। একদিন বিকেলে টিভির একটা রিয়েলিটি শোতে দেখছিল এক মেয়ে অসামান্য কত্থক নাচছে। মেয়েটির চোখের দীপ্তি দেখে নিতিনের বুকের ভেতরটা হু হু করে উঠল। নিতিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলো। পরিপাটি শাড়ি, কপালে বড় টিপ, কিন্তু চোখের সেই যৌবুসটা নেই। ও আপন মনেই একটু পায়ের কাজ করার চেষ্টা করলো, কিন্তু শরীর এখন ভারী, মনটা আরো বেশি পাথর। এক পা ঘুরতেই ওর হাত ধরে গেল। নিতিন বুঝলো সমাজ আর পরিবারের চাপে ও আজ একজন আদর্শ স্ত্রী বা মা হতে পেরেছে ঠিকই, কিন্তু সেই স্বপ্ন দেখা মেয়েটা কবেই মরে গেছে। নিতিন জানলা দিয়ে বাইরের খোলা আকাশটার দিকে তাকালো। ওর স্বপ্ন ছিল কয়েকশো ছাত্রছাত্রীকে নাচ শেখানোর, কিন্তু আজ ও নিজের সন্তানকেও বলতে পারে না, চল, তোকে একটু নেচে দেখাই। হারিয়ে ফেলার শখ যখন গুমড়ে মরে, তখন মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তার ভেতরের শিল্পটা প্রতিদিন একবার করে মারা যায়। নিতিনের হারিয়ে ফেলা সেই নাচের মুদ্রাগুলো এখন কেবল ওর মনের কোণে জমা হওয়া কিছু দীর্ঘশ্বাস মাত্র।